এইসব রাস্তায় বাইক চালানো হইলো ভাই চোখের শান্তি। কি যে একটা ভালো লাগা কাজ করতেছে, আমি আপনাদের আসলে বলে বুঝাইতে পারবো না যে এত সুন্দর লাগতেছে এই রাস্তাটা আর এই জায়গাটা। আমি আসলে স্পিচলেস হয়ে গেছি। বহু বছর পর আবার ট্যুরে বের হইতেছি। আমাদের একটা গ্রুপ আগে চলে গেছে অ্যান্ড আমরা হইলাম সেকেন্ড গ্রুপ। আমরা একজনের জন্য ওয়েট করতেছি, সে আসলে আমরা হয়তোবা বের হয়ে যাব। আচ্ছা, যাচ্ছি কোথায় এটা আমি গত ভ্লগেই বলছি যে আমরা যাচ্ছি একটু শ্রীমঙ্গল। মূলত শ্রীমঙ্গলে যারাই যায় তারা কিন্তু চা বাগান এবং ওর আশেপাশে ঘুরে চলে আসে, বাট আমাদের উদ্দেশ্য এইবার হামহাম ঝর্ণায় যাওয়া। শ্রীমঙ্গলের থেকে প্রায় 3 কিলোমিটার মতো বাইকে যাওয়া যায়, তারপরে প্রায় 8 কিলোমিটার মতো হইতেছে আপনাকে হেঁটে যাইতে হবে ট্রাকিং করে। এই ট্রাকিংয়ের মজাটা আসলে সবাই এরকম নিতে পারে না, অনেকের ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকে না, যার জন্য আসলে যায় না। কিন্তু শ্রীমঙ্গলের এই ঝর্ণাটা খুবই সুন্দর একটা ঝর্ণা। যাই হোক, আমি চেষ্টা করব ঝর্ণাটা এক্সপ্লোর করে আপনাদের দেখানো এবং এই ট্রিপটা খুব সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করার। ঘড়িতে সময় এখন হচ্ছে 2টা 21, এখন আসি হচ্ছে 300 ফিট। বিসমিল্লাহির রহমানির রহিম। তাইলে এই ব্লগটা 300 ফিটের এই সুন্দর পরিবেশ থেকে শুরু করতেছি। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। আমরা কাঞ্চন ব্রিজ পার হয়ে একটুখানি সামনে এসে বামের একটা সরু রাস্তা আছে, ওই রাস্তা ধরছিলাম। ধরে আমরা এখন আসি হচ্ছে নারায়ণগঞ্জ। আমি আজকে খুব গার্ডে আছি, সামনে শাহেক ভাই, পিছনে হইতেছে মাজিদুল। আমার কমিউনিকেটার না থাকার সুবাদে আমারে মাঝখানে রাখছে অ্যান্ড তারা সামনে পিছে করে যাচ্ছে। আচ্ছা, কমিউনিকেটার কেনার ট্রাই করছিলাম, বাট আসলে এরকম করে হয়ে ওঠে নাই। গতকালকেই ঠিক হয়ে গেছিলো কিনবো, বাট সময়ের অভাবে হয় নাই, রাত হয়ে গেছিলো, যার জন্য আর কমিউনিকেটার কেনা পসিবল হয় নাই। কমিউনিকেটার ছাড়া ট্যুর দেওয়া বিশেষ একটা খারাপ না, তবে হ্যাঁ, কমিউনিকেটার থাকলে সব থেকে ভালো হয় যে সবার সাথে কমিউনিকেশন করা যায়, সামনে কে আছে পিছনে কে আছে, আগে পিছে পড়লে জানা যায় এবং গল্প করতে করতে যাওয়া যায়। যাই হোক, এটার মজা ইনশাল্লাহ সামনে নিব। আমরা পাঁচদোনা বাজারে এসে দাঁড়াই গেছি, কারণ আমাদের যে আর একজন ভাই ব্রাদার ছিল সে পরে ফোন ধরছে অ্যান্ড সে বের হয়েছে। এখন হয়তো বা তার আসতে আসতে আর 5-7 মিনিট লাগবে। ঘড়িতে এখন সময় হচ্ছে ভাই 6টা 45। এত সময় ভৈরব টৈরব পার হয়ে মেলা দূর চলে যাইতে পারতাম, বাট যে গ্রুপ ট্যুরের কথা বললাম না, আসলে একজনের ফেলায় রেখে যাওয়াটাও খারাপ দেখায়। এখন উনি আসতেছে, আসলে তারপরে এখান থেকে বের হব। জানি না আজকের প্ল্যান কতটুকু এক্সিকিউট হবে, তবে দেখা যাক কি দেখি হয়, উপর আল্লাহ ভালো জানে। এই যে নয়ন ভাই চলে আসছে আর আমরা বের হয়ে গেছি। বললাম না 5 মিনিট, ওইরকমই সময় লাগছে। এখনই আমাদের মূল রাইডটা শুরু হইলো। ঘড়িতে সময় যখন 7টা 34, তখন আমরা চলে আসছি ভৈরব সেতুর উপরে। অ্যান্ড ভাই জোস লাগতেছে। আসলে গ্রুপ ট্যুরের মজা অন্যরকম একটা মজা। আজকে না আসলে আসলে এই দিনটা মিস করতাম। মানে অন্যরকম একটা ভাইব পাওয়া যাচ্ছে। আমি যখন সোলো রাইড করি তখন কিন্তু এই ভাইবটা পাওয়া যায় না। আমি এত সময় রাইডে এত পরিমাণ মশগুল হয়ে গেছিলাম যে আমি যে ভিডিও করব বা আমার যে সামনে ক্যামেরা রয়েছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। আই এনজয় মাই রাইড ম্যান, সেই রকম লাগতেছিল। আই অ্যাম নট দ্যাট মাচ টাইপ অফ স্পিড সিকার, বাট আপনার ভাই ব্রাদার যখন একসাথে থাকবে অ্যান্ড 8-10টা বাইক যখন একসাথে টানবে না ভাই, তখন মনে হবে ইটস গোয়িং টু বি ফান অ্যান্ড ইউ আর দ্য পার্ট অফ দিস ফান। অ্যান্ড তখন মনে হবে তার যাই হোক হয়ে যাক, চলো আজকে বাইক রাইডের মজাটা নিয়েই নি। আমি একা থাকলে কখনো এইরকম করে বাইক চালাই না, বাট ইটস ইনসেইন ভাই। 8-10টা বাইক একসাথে যাইতেছে আর সবার স্পিড মোটামুটি 70-80 এরকম করে থাকতেছে। যখন মাঝে মাঝে আপনি বাইক টান দিবেন, এতগুলো বাইকার একসাথে যখন বের হবে, তখন মনে হবে কি রোড আজকে আমাদেরই। তবে বেশ লাগতেছে, পরিবেশটাও আজকে সেই রকম জোস অ্যান্ড ভাই রাইড করে সেই মজা লাগতেছে। দেখেন এক পালসার ভাই, বাইক ডাজেন্ট ম্যাটার, যেটা হচ্ছে ম্যাটার করে সেটা হইতেছে আপনার স্কিল। আপনি আপনার বাইকটা কীরকমভাবে চালান এবং আপনার নিয়ন্ত্রণ কতখানি, সেইটার উপরেই ম্যাটার করে আপনার আসলে বাইকটা চালাইতে হবে। আর ভাই জোস লাগতেছে। আমি
আবারও বলতেছি যে আমি এইরকম স্পিড শিকার না, বাট ভাই ব্রাদার যখন এরকম টান দিতেছে তখন মনে হইতেছে যে চলো আজকে হয়ে যাক। এটা হইতেছে গ্রুপ ট্যুরের সব থেকে বেশি মজার দিক লাগছে এখনো পর্যন্ত আমার কাছে। আমি আবারও বলতেছি, আমি স্পিড প্রমোট করতেছি না, বাট এইটা করতে যেই মজাটা লাগতেছে আমি সেটাই আপনাদের শেয়ার করতেছি। আমি সবসময় বলবো যে আপনাদের কন্ট্রোলের মধ্যে রেখে আপনারা বাইকটা চালান, তবে গ্রুপ ট্যুরে আসলে এরকম মজা হয়। অ্যান্ড এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই আছে। এখন আমরা আছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের সামনে। এটা হইতেছে মাজেদুলের কলেজ, ও এই কলেজের থেকেই পাশ করছে ইলেকট্রোমেডিক্যালে। এইটা না তোর পলিটেকনিক? হ্যাঁ, আসলে কলেজ লাইফ একটা অন্যরকম লাইফ। ও এসএসসির পরে হচ্ছে চলে আসে এই জায়গাটায়, আর আমি যশোরেই থাকি, কারণ আমাকে বাড়ির থেকে ছাড়ছিল না যে তোমার যাওয়া লাগবে না বাইরে, তুমি এইখানেই থাকো। আসলে কলেজ লাইফের মজা অন্যরকম। ও কলেজের সামনে আসলো, তাই দাঁড়াইলো, দাঁড়ায় একটা ছবি তুললো যে এতদিন পরে কলেজের সামনে আসছে। যাই হোক, এখন আমরা যাই, আর রাইডটা ভাই সেই মজা লাগতেছে, যাইতে থাকি। এখন আমরা আছি হচ্ছে মাধবপুর বাজারে। আমরা এই জায়গায় সকালের নাস্তাটা সেরে নিব। এই যে বিউটি রেস্তোরাঁ, এই জায়গাটায় খাওয়া দাওয়ার প্ল্যান আছে আপাতত, কারণ এই জায়গায় মাজেদুল থাকতো, তো ও জানে যে কোন জায়গায় ভালো আর কোন জায়গায় খারাপ। এর জন্য ও বলল যে এইটা ভালো, এই জায়গায় খাওয়া দাওয়া যাইতে পারে, কারণ ও আগে মাধবপুরই থাকতো। আমি এই যে একটু আগে বললাম যে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক, কারণ ও তো ওই জায়গায় পড়ালেখা করছে অ্যান্ড থাকতো এই জায়গায়, যার জন্য আপাতত এই জায়গার থেকে সকালের নাস্তাটা শেষ করে নিই। ঘড়িতে সময় কয়টা? ঘড়িতে সময় হচ্ছে 8টা, 8:30। খুব তাড়াতাড়ি চলে আসছি। খাওয়া দাওয়া শেষ, এখন মাধবপুরের থেকে বের হয়ে যাচ্ছি। ঘড়িতে সময় হচ্ছে 9টা 4। আমাদের যে আরেকটা গ্রুপ আছে ওনারা সামনেই চলে গেছে, ওনারা আমাদের জন্য ওয়েট করতেছে। এখন আমরা যাই ওনাদের সাথে অ্যাড হয়ে একসাথেই চেষ্টা করব শ্রীমঙ্গল ঢোকার। ওয়েলকাম টু শ্রীমঙ্গল টি এস্টেট। ভাই সেই রকমের পরিবেশ। ওই যে সামনে আর একটা গ্রুপ, প্রচুর পরিমাণ বাইকিং গ্রুপ এই বন্ধের মধ্যে শ্রীমঙ্গল আসছে। অ্যান্ড ভাই পরিবেশটা দেখছেন, মাথা নষ্ট পরিবেশ। আসলে পঞ্চগড়ে প্রচুর পরিমাণ সমতল চা বাগান দেখছি, কারণ পঞ্চগড়ে কিন্তু একদম মনে করেন যে সমান, বাট এই জায়গা দেখলাম বেশ উঁচু নিচু মানে টিলা টাইপের আছে। বেশ সুন্দর লাগতেছে কিন্তু এই জায়গাটা। আর সব থেকে বেশি সুন্দর লাগতেছে ভাই এই রাস্তার ভিউ। OMG, সেই লাগতেছে ভাই, সেই সেই সেই। অনেক দিন পর আসলেই মাইন্ডটা একটু রিফ্রেশ হচ্ছে। আমি বেশ কিছুদিন পরে ট্যুর দিচ্ছি, মোটামুটি 6-8 মাস হয়ে গেছে। পঞ্চগড়ের থেকে আসার পরে আমি আর ট্যুরে যাই নাই, বাট এতদিন পরে এইরকম একটা জায়গায় এসে ভাই ভালোই লাগতেছে। এটা তো কেবল শুরু, সামনে দেখেন আরও কত সুন্দর সুন্দর জায়গা আছে। এই জায়গাটার নাম হচ্ছে তেলিয়াপাড়া, আর মাজেদুল তো ভাই সেই রকম ফিল নিতেছে। আসলে এরকম একটা জায়গায় আসলে এরকম জিনিস আসলেই ভালো লাগে। সব থেকে বেশি সুন্দর লাগতেছে কি জানেন, এই টিলার পাশ দিয়ে এরকম সুন্দর একটা রাস্তা, আর এই রাস্তার দুই পাশে এই ফুলগুলোর নাম আমি এখনও জানি না, কারণ পঞ্চগড়েও এই ধরনের ফুল প্রচুর ছিল। সামনে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে। চা বাগানের ভিতর দিয়ে মনে হইতেছে যে একটা নদী মতো চলে গেছে, হয়তোবা এখন পানি নাই যার জন্য একদম শুকাই গেছে, বাট সেই সুন্দর লাগতেছে। কিন্তু দেখছেন এই যে টিলার উপরে এরকম চা বাগান, ভাই এই ঢুকতেই যদি এরকম সুন্দর, তাইলে ভিতরে আরও কত সুন্দর আছে সেইটাই হইতেছে দেখার বিষয়। সেই লাগতেছে ভাই, সেই সুন্দর লাগতেছে। টাইমিংটাও আমাদের একদম জোশ হয়েছে, একদম সঠিক সময় হচ্ছে আমরা শ্রীমঙ্গল আসছি। তবে কিছুদিন পরে আসলে শ্রীমঙ্গলের যে ঝর্ণাগুলো আছে সেই ঝর্ণাগুলোর পানি একদম প্রপারলি পাওয়া যাইতো। আমরা যে গ্রুপের কথা বলতেছিলাম, এই যে সেই গ্রুপ হচ্ছে এইটা, ওনারা এই জায়গায় এসে আমাদের জন্য ওয়েট করতেছিল। আমি মাধবপুর বাজারের থেকে বললাম যে ওনারা এই জায়গায় আছে। এখন এই জায়গায় বাইকটা রেখে দুই একটা ছবি টবি তুলি, ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে একটু গল্প টল্প করি, তারপর হয়তো বা আমরা আবার বের হব। এই জায়গাটায় আমরা বেশ কিছু সময় দাঁড়াইলাম, বেশ সুন্দর একটা পরিবেশ, সবাই মিলে ছবি তুললাম। তবে আমাদের আর একটা গ্রুপ যারা আছে তারা আবার একটু আগায় গেছে, আমরা একটু লেট করে বের হয়েছি, কারণ আমরা ওনাদের অনেক পরে আসছি। যাই হোক, জায়গাটা বেশ সুন্দর। ঘড়িতে সময় এখন 10টা। এখন আমাদের যাইতে হবে আরও প্রায় 50 কিলোমিটার, কারণ আমাদের হোটেল সেই জায়গাটাই।
এইসব রাস্তায় বাইক চালানো হইলো ভাই চোখের শান্তি। কি যে একটা ভালো লাগা কাজ করতেছে, আমি আপনাদের আসলে বলে বুঝাইতে পারবো না যে এত সুন্দর লাগতেছে এই রাস্তাটা আর এই জায়গাটা। আমি আসলে স্পিচলেস হয়ে গেছি, অনেক দিন পর বের হয়েছি, তারপরেও এইরকম মানে সুন্দর খুব আমি কম জায়গায় দেখছি। আমি এর আগেও শ্রীমঙ্গলে আসছি, তবে এই যে সিজনটায় আসছি এই সিজনটা হইল আমার দেখা সব থেকে বেস্ট। সেই সুন্দর লাগতেছে, চারিপাশটা ফুলে ফুলে একদম ভরে গেছে জায়গাগুলা। ফাইনালি চলে আসছি শ্রীমঙ্গল, আর এইটা হইতেছে আমাদের হোটেল মেরিনা। এই জায়গায় হচ্ছে আমাদের রুম বুক করা হয়েছে। এখন হয়তোবা হোটেলে উঠবো, উঠে কিছু সময় রেস্ট নিব, তারপরে বের হব আমাদের যেই গন্তব্য আছে সেই জায়গায়। শ্রীমঙ্গলে আসার রাস্তাগুলো ভাই জোস জোস জোস, সেই সুন্দর রাস্তা। আসার পথে হচ্ছে চায়ের দেশে স্বাগতম যেই স্ট্যাচুটা আছে এই জায়গায় দাঁড়ানোর কথা ছিল, বাট প্রচুর পরিমাণে রোদ, যার জন্য দাঁড়ায়নি। পরে একটা টাইমে হয়তোবা ওই জায়গাটায় যাব। এখন বাইকগুলো রাখবো, চেক ইন করবো, তারপরে যে বাদবাকি প্ল্যানগুলো আছে সেগুলো এক্সিকিউট করার চেষ্টা করব। তাইলে এই ভ্লগটা আর বড় করলাম না, এই ভ্লগটা শ্রীমঙ্গলের হোটেল মেরিনার সামনেই শেষ করলাম। যদি ভ্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভিডিও বা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আর নেক্সট পার্টের জন্য অবশ্যই ওয়েট করবেন, চেষ্টা করব খুব দ্রুত দিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।